সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। আমরা আজকে এক্সপ্লেইন করব সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া আরেফিন শুভ এবং ঐশী অভিনীত সিনেমা নূর এর কাহিনী। এই সিনেমাতে আমরা দেখব যে ভালোবাসার সম্পর্ক সবসময় যে মধুর হয় তা ঠিক নয়। মাঝে মাঝে অতি ভালোবাসা দম বন্ধকর হতে পারে কারো কারো জন্য, এবং সেই ওভার পজিটিভনেস কারণ হয়ে দাঁড়াতে পারে কয়েকটি জীবন নষ্টেরও। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই চিত্রনায়িকা ঐশীকে, যাকে আমরা নূর সিনেমাতে দেখব শিউলি নামের একটি মেয়ের চরিত্রে। তিনি একা একটা রেলগাড়িতে চড়ে যাচ্ছেন তার গ্রামের বাড়িতে, কিন্তু তার মধ্যে কাজ করছে এক উৎকণ্ঠা। কিসের জন্য এই অস্থিরতা সেটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েক বছর আগে, শহর থেকে বেশ খানিকটা দূরে একটা মফস্বল এলাকায়। সেই এলাকাতে একটা যুবক ছেলে ছিল যার নাম ছিল নূর, যেই চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। ভীষণ একগুঁয়ে আর মেজাজি চরিত্রের সেই ছেলেটি মাঝে মাঝে খুব উল্টাপাল্টা কাজ করে বসত। বেখেয়ালিপনা থেকে সে মাঝে মাঝে উল্টা গেঞ্জি পরে বের হতো। লুকিয়ে সিগারেট খাওয়ার অভ্যাসও ছিল তার। কিন্তু রিসেন্টলি তার মধ্যে নতুন একটা নেশা পেয়ে বসেছে, সেটা হলো প্রেমের নেশা। শিউলি নামের মেয়েটিকে মনে ধরেছে তার। নিজের কাছে প্রতিজ্ঞা করেছে প্রতিদিন ঘুম থেকে উঠে শিউলিকেই সে প্রথম দেখবে। ফলে প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে সব কাজ করত সে। মাঝে মাঝে টুথপেস্টের বদলে স্যাভলন দিয়েও দাঁত ব্রাশ করে ফেলত। তারপর তানভীর নামের এক বন্ধুকে নিয়ে যেত শিউলির কলেজের সামনের টঙের দোকানে। চোখ বন্ধ করে চা খেতে খেতে যখন শিউলি কলেজে আসে তখন সে চোখ খুলত। অর্থাৎ টেকনিক্যালি ঘুম থেকে ওঠার পর প্রথম যে চেহারাটা সে দেখত সেটা হতো শিউলির। নূরের পাগলামির এখানেই শেষ নয়। সারাদিন সে শিউলিকে ফলো করে লুকিয়ে লুকিয়ে তাকে দেখত। শিউলি কোনো কিছু ধরলে সেটি সংগ্রহ করে রাখত। ফুচকা খাবার পর সেই ব্যবহার প্লেটটা নিয়ে নিত সে। এই সব কিছু নিজের কাছে সংগ্রহ করে রাখত নূর। এমনকি শিউলি রিক্সাওয়ালাকে কোনো টাকা দিলে সেই রিক্সাওয়ালা মামার কাছ থেকে টাকাটা নিয়ে নতুন টাকা দিয়ে দিত নূর। নূরের এরকম পাগলামির জন্য অবশ্য তার মা বেশ উৎকণ্ঠিত হয়ে থাকত। মাঝে মাঝে মাজার থেকে সুতো এনে বেঁধে দিত ছেলের আরোগ্যের আশায়। শিউলির যেদিন কলেজ বন্ধ থাকতো সেদিন নূর বিভিন্নভাবে তার বাসার সামনে গিয়ে শিউলির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। একবার তো সুপারম্যানের পোশাক পরে বাউন্ডারির ওপর দিয়ে ঘুরে বেড়ায় সে। নূরের বাবা কিন্তু সন্তানের এভাবে বাইরে বাইরে থাকা একদম পছন্দ করত না। মাঝে মাঝে জোর করে নূরকে নিজের দোকানে বসতে পাঠিয়ে দিতেন তিনি। দোকানে বসলেও নূর কিন্তু বন্ধুদের সাথে লুডো খেলেই সময় কাটাতো। শিউলিকে ভালোবাসলেও কখনো সাহস করে ভালোবাসার কথা বলতে পারেনি নূর। কিন্তু হঠাৎ সে একদিন তাদেরই এলাকার এক ছেলেকে বাইকে চড়ে শিউলিকে উত্ত্যক্ত করতে দেখে। ব্যাপারটা সহ্য করতে পারে না নূর। সেই রাতেই সেই ছেলের বাড়িতে পলিথিনে ভরে পায়খানা মেরে আসে এবং লিখিত হুমকি দেয় যাতে আর কখনো ইফটিজিং না করে। বিষয়টি জানাজানি হয়ে যায় এবং সেই ছেলে শিউলির পেছনেও আর কখনো লাগতে আসেনি। শিউলি কৃতজ্ঞতা প্রকাশের জন্য পরদিন নূরের সামনে আসে। চোখ খুলেই হঠাৎ এত সামনে শিউলিকে দেখে নূর চমকে যায়। আসলে শিউলিও এতদিন নূরকে তার পেছনে ঘুরঘুর করতে দেখে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল তার উপর। তাই ধন্যবাদ দেওয়ার পাশাপাশি নিজের একটা পাসপোর্ট সাইজের ছবিও দেয় নূরকে, যাতে এখন থেকে বিছানায় চোখ খুলে শিউলির ছবি দেখতে পারে সে, আর এরকম পাগলামি আর না করতে হয়। এখান থেকেই মূলত প্রেম শুরু হয় নূর আর শিউলির। রাস্তাঘাট থেকে শুরু করে এলাকার বিভিন্ন জায়গায় তারা ঘনিষ্ঠ সময় কাটাতে থাকে। এর মধ্যে শিউলির এক খালাতো ভাই, যার নাম ছিল বাদল। শিউলির বাবা মারা গেছে অনেক দিন আগে। তার মা অনেক সংগ্রাম করে তাদের ভাই বোনদেরকে মানুষ করেছে। অন্যদিকে তার খালারা বেশ অবস্থা সম্পন্ন পরিবার থেকে এসেছে। তার উপর তার খালাতো ভাই বাদল সম্প্রতি ডাক্তারি পাশ করেছে। স্বভাবতই সুন্দরী খালাতো বোন শিউলির উপর বাদলের একটা আগ্রহ ছিল। সেই থেকেই বাদল শিউলিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। নূর যখন এটা জানতে পারে তখন তার মাথা গরম হয়ে যায়। সে শিউলিকে সরাসরি নিষেধ করে দেয় কোনোদিন যেন সে বাদলের সঙ্গে কথা না বলে। সেই রাতে বাদল যখন শিউলিদের বাসায় এসেছিল তখন তাকে নূর উঠিয়ে নেয় এবং চোখ বেঁধে রেল লাইনের উপরে ফেলে রাখে। তাকে ট্রেনে চাপা খাওয়ানোর ভয় দেখিয়ে এক প্রকার বাধ্য করে শিউলির সাথে যেন বাদল আর কখনো বিয়ের চিন্তাও না করে। এ ঘটনার পর শিউলি কিছুটা রাগ করলেও মনে মনে খুশি হয় নূরের এরকম পাগলাটে ভালোবাসা দেখে। কিন্তু আসলে এরকম ওভার পজিটিভ ভালোবাসা যে একসময় বিষাক্ত হয়ে উঠতে পারে সে ব্যাপারে সদ্য যুবতী শিউলির কোনো ধারণাই ছিল না।
এমনিতেই নূরের এভাবে রাস্তাঘাটে শিউলিকে নিয়ে ঘোরাঘুরির কথাটা তার বাবার কানে এসেছে। তার উপরে এভাবে মানুষকে বেঁধে ভয় দেখানোর ঘটনা নূরের বাবাকে ক্ষিপ্ত করে তোলে। তখন নূরের মা তাকে বুঝিয়ে বলে যে নূর শিউলিকে খুবই পছন্দ করে এবং শিউলিও দেখতে বেশ সুন্দরী এবং ভালো পরিবারের মেয়ে। নূরের বাবা কিন্তু বিয়েতে অমত করে না। তারা বিয়ের প্রস্তাব নিয়ে যায় শিউলির বাড়িতে। নূরের বাবার অবস্থাও বেশ অবস্থা সম্পন্ন ছিল, তাই শিউলির মাও রাজি হয়ে যায় তাদের এই বিয়েতে। অতঃপর নূর এবং শিউলির ভালোবাসা পূর্ণতা পায় তাদের বিয়ের মধ্য দিয়ে। প্রথম কিছুদিন খুবই আনন্দ, হই হুল্লোড় আর ভালোবাসার মধ্য দিয়ে কাটতে থাকে তাদের সময়। বিয়ের পর নূরের বাবা কিন্তু বলে দেন যে নূরকে আর তিনি বসিয়ে বসিয়ে খাওয়াবেন না। অগত্যা নূরকে তার বাবার দোকানে বসা শুরু করতে হয়। কিন্তু সে চাইতো সারা দিনই শিউলির সাথে থাকতে। তাই শিউলি তাকে নিজের ব্যবহার করা একটা নাকফুল দিয়েছিল। যখন অনেক বেশি শিউলির কথা মনে পড়বে, তখন যাতে সে সেই নাকফুলটা ধরে নিজেকে নিবৃত করতে পারে। প্রিয় দর্শক, নূরের ভালোবাসা এতক্ষণ পর্যন্ত অনেক রোমান্টিক মনে হলেও ধীরে ধীরে আমরা এর খারাপ রূপ দেখতে পাবো। প্রেমিকের ওভার পজিটিভনেস প্রেমিকার অনেক মধুর লাগতে পারে, কিন্তু যখন সে স্বামী হয়ে যায় তখন স্ত্রীর প্রতি এত ওভার অবসেশন গলা চেপে ধরতে পারে একটি সম্পর্কের। একটি উদাহরণ দিলেই ব্যাপারটা বুঝতে পারবেন। শিউলির রাতের বেলা কোলবালিশ জড়িয়ে ঘুমাতে পছন্দ করত, কিন্তু নূর ব্যাপারটা একদমই পছন্দ করত না। তার কথা হচ্ছে বিয়ের আগে মেয়েরা কোলবালিশ জড়িয়ে ঘুমাবে, কিন্তু বিয়ের পরে তাদের উচিত নিজের স্বামীকে জড়িয়ে ধরে ঘুমানো। একদিন দোকান থেকে সে বাসায় এসে দেখে শিউলি আবারও কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে। এতবার নিষেধ করা সত্ত্বেও সে কেন কোলবালিশ জড়িয়ে ঘুমালো সেটা নিয়ে নূরের মেজাজ খারাপ হয়ে যায় এবং সে কোলবালিশটা ছিঁড়ে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দিয়ে নিজের ক্ষোভ নিবৃত্ত করে। হঠাৎ করে নূরের এরকম ভয়ঙ্করভাবে রেগে যাওয়া শিউলিকে ভয় পাইয়ে দেয়। পরে অবশ্য নূর নিজের ভুল বুঝতে পারে। সে শিউলির কাছে মাফ চাওয়ার জন্য শিউলির জন্মদিনের দিন পুরো ছাদ মোম জ্বালিয়ে ভরে ফেলে। শিউলির কাছে ক্ষমা চেয়ে একটা চিঠিও লেখে সে। সেদিন তাদের মধ্যে আবার মিল হয়ে যায়, তবে সেটা ক্ষণিকের জন্যই। কারণ তার কিছুক্ষণ পরেই সেই বাদল ভাইয়ের কাছ থেকে শিউলির মোবাইলে একটা মেসেজ আসে। শিউলির সেই খালাতো ভাই বাদল জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে মেসেজ দিলে সেটা দেখে নূর প্রচণ্ড রেগে যায়। শিউলি যতবারই নূরকে বোঝানোর চেষ্টা করে যে বাদলের সঙ্গে তার কোনো যোগাযোগই নেই, শুধুমাত্র জন্মদিন, এজন্যই হয়তো বাদল তাকে মেসেজ দিয়েছে, কিন্তু নূর প্রথমে সেটা মানতে চাইছিল না। পরে সে শিউলিকে প্রতিজ্ঞা করায় যত যাই হয়ে যাক শিউলি যেন কোনো দিন তার সঙ্গে মিথ্যে কথা না বলে, কারণ তার কাছে শিউলি ছিল ফেরেশতার মতো। কিছুদিন পর শিউলি হঠাৎ জানতে পারে তার মায়ের শরীর খারাপ হয়েছে। এটা নিয়ে তার বেশ মন খারাপ ছিল। তখন শিউলির শাশুড়ি অর্থাৎ নূরের মা তাকে বলে মায়ের অসুস্থতায় শিউলির উচিত তার বাসায় গিয়ে থাকা এবং তার মায়ের সেবা যত্ন করা। নূরের কষ্ট হলেও ব্যাপারটা সে মেনে নেয় এবং শিউলিকে তার মায়ের বাসায় নামিয়ে দিয়ে আসে। শিউলির বাসায় গিয়ে দেখে তার মা অসুস্থ শুনে তার ডাক্তার খালাতো ভাই বাদলও চলে এসেছে। সেই রাতে শিউলির মাকে চেক আপ করে তাকে বাদল কিছু ওষুধপত্রও দেয়। শিউলি চেয়েছিল বাদল যাতে রাতে এখানে না থাকে, কিন্তু শিউলির মা তার বোনের ছেলেকে না খাইয়ে বিদায় দিতে চান না। খেতে খেতে অনেক রাত হয়ে যায় এবং বাদল সেই রাতটা শিউলির বাসাতেই থেকে যায়। শিউলির কিন্তু প্রচণ্ড ভয় হতে থাকে। সে জানে বাদল তার সঙ্গে কিছু করবে না, কিন্তু সে এটাও জানে তার স্বামী নূর যখন জানতে পারবে যে বাদল আজ রাতে এখানে থেকেছে, তখন সে তাকে সন্দেহ করা শুরু করবে। তাই ঝামেলা এড়ানোর জন্য সেদিন রাতে নূর তাকে যখন ফোন দেয় তখন সে বাদলের কথাটা চেপে গিয়েছিল। ভেবেছিল সকালেই তো বাদল চলে যাবে, কাজেই নূর হয়তো জানতে পারবে না। কিন্তু সে বুঝতে পারেনি যে তার এই সত্য গোপন করাটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। বাদল পরদিন সকালে যখন শিউলির কাছ থেকে বিদায় নিতে যাচ্ছিল, তখন কেন যেন শিউলির কাঁধে হাত রেখে সে বিদায় নেয়। আর ঠিক সেই মুহূর্তেই শিউলির বাসায় ঢুকে পড়ে নূর। একে তো বাদল তার স্ত্রীর গায়ে হাত দিয়েছে, তার উপর সারা রাত যে বাদল এই বাসায় ছিল সেটা শিউলি নূরের কাছ থেকে গোপন করেছে। আর যায় কোথায়, ক্ষোভে ফেটে পড়ে নূর। নূর যখন শিউলির সাথে ঝগড়া করছিল তখন নূরের মা সেখানে মধ্যস্থতা করতে আসে। মায়ের সামনেই নূর শিউলিকে নষ্টা বলে গালাগালি করতে থাকে। তখন শিউলি নূরের মাকে সেখান থেকে চলে যেতে বলে। এতে নূর আরও ক্ষিপ্ত হয়ে গালাগালি শুরু করতে থাকে শিউলিকে এবং তাকে মৌখিকভাবে তালাক দিয়ে বাসা থেকে লাথি মেরে বের করে দেয়। শিউলি অনেক কান্নাকাটি করে, কিন্তু নূর তাকে মাফ করে না। এতদিনের এত ভালোবাসা মুহূর্তের একটা ঘটনাতেই পরিণত হয়ে যায় যেন ঘৃণাতে। নূরের বন্ধুরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নূর কিছুতেই শিউলিকে ঘরে তুলতে চায় না।
শিউলিকে চলে যেতে হয় তার মায়ের বাসায়। আর বুঝতেই পারছেন আমাদের সমাজে এরকম একটা ঘটনায় কোনো মেয়ের তালাক হলে তার পক্ষে একা থাকা খুব কঠিন হয়ে পড়ে। প্রতিদিনই বাইরের পাড়া প্রতিবেশীরা এসে শিউলির মাকে শিউলি যে পরকীয়া করে ধরা খেয়েছে এবং সে যে পরপুরুষের সাথে নষ্টামি করেছে এসব নিয়ে আজেবাজে কথা বলতে থাকে। মাঝে মাঝে অনেক বিপত্নিক লোকেরা অথবা বয়স্ক লোকেরা দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হিসাবে শিউলিকে বিয়ে করার প্রস্তাব দিতে থাকে। এসব কিছুর মাঝেই বাদল আসে এবং সে বুঝতে পারে শিউলির জীবনে যে ঘটনাগুলো ঘটছে তার জন্য সেই দায়ী। তখন বাদল শিউলিকে বিয়ে করার প্রস্তাব দেয়। আর সব দিক বিবেচনা করে শিউলিও বুঝতে পারে তার পক্ষে এখন বাদলকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায়ই নেই। কারণ সে বহুবার নূরের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু নূর তো তাকে ক্ষমা করেইনি, উপরন্ত এলাকাবাসীর কাছে আজেবাজে কথা ছড়িয়েছে তার নামে। যেহেতু নূর তাকে মৌখিকভাবে তালাক দিয়েছে আর বাদলকে বিয়ে করতে হলে তাকে তালাক রেজিস্ট্রি করতে হবে, তাই শিউলি নিজেই নূরকে তালাকের নোটিশ পাঠায়। সবকিছু জানার পরও নূর কোনো ভ্রুক্ষেপ করে না। শিউলির পাঠানো তালাকের নোটিশে সে আগুন ধরিয়ে দেয়। যেহেতু নূর কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তাই ৩ মাসের মধ্যেই তাদের তালাক কার্যকর হয়ে যায়। তালাকের পর নূর অনেক একাকিত্ব অনুভব করতে থাকলেও কখনোই শিউলির কাছে যায়নি। বরঞ্চ তার কাছে থাকা শিউলির সেই ব্যবহার্য জিনিসপত্রগুলো, যেগুলো সে প্রেম করার সময় সংরক্ষিত করে রেখেছিল, সেগুলো সব নদীর পানিতে ফেলে দেয়। কিন্তু নূর যেদিন জানতে পারে যে শিউলির বাদলের সাথে বিয়ে হচ্ছে, তখন আর সে নিজেকে স্থির রাখতে পারে না। হঠাৎ করেই সে বুঝতে পারে রাগের মাথায় সে কত বড় ভুল করে ফেলেছে। বিয়ের আসরে সে দৌড়ে চলে যায়, কিন্তু যাবার আগেই শিউলি কবুল বলে বাদলকে গ্রহণ করে নিয়েছে নিজের স্বামী হিসাবে। নূর ব্যাপারটা মানতেই পারছিল না। সে বিয়ের আসরে শিউলির পা ধরে মাফ চায়, নিজের গালে জুতা দিয়ে বাড়ি মারে, উপস্থিত সবার পা ধরে মাপ চায়, কিন্তু কোনো লাভ হয় না। নূরের পাগলামি বাড়তে থাকায় সবাই তাকে টেনে হিচড়ে সেখান থেকে বের করে দেয়। বিয়ে করে শিউলিকে বাদল নিজের বাসায় নিয়ে যায়, কিন্তু খোঁজ নিয়ে সেখানেও চলে আসে নূর। সে রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাসার সামনেও দাঁড়িয়ে থাকে, স্মৃতিকাতর হয়ে বারবার বাইরে থেকে শিউলির কাছে মাপ চাইতে থাকে। এমনিতেই বাদলের মা বাবা আগে একবার বিয়ে করা শিউলিকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়েছে। তার উপরে তাদের পুত্রবধূর সাবেক স্বামী যদি প্রতিদিন এভাবে বাড়ির সামনে এসে ডাকাডাকি করতে থাকে, তাহলে এলাকায় তাদের মুখ দেখানো কঠিন হয়ে যায়। তাই বাদল শিউলিকে নিয়ে দূরে এক জায়গাতে চলে যায়, যেই ঠিকানা তারা আর কাউকেই জানতে দেয়নি। নূর শিউলির খোঁজ না পেয়ে আবারও পাগলামি শুরু করে। সে বাসার কোনো খাবারই স্পর্শ করত না, সবসময় শিউলিকে খুঁজতে থাকত। এর মধ্যে তার বন্ধু তানভীরের মাধ্যমে সে জানতে পারে শিউলি কোন এলাকায় গেছে। নূর সেখানে ছুটে যায়। এলাকা জানলেও শিউলি কোন বাসায় থাকে সেটা তারা জানতো না। তখন নূর এলাকার সবার কাছে শিউলির ছবি দেখিয়ে খোঁজ জানতে চায় যে এই মেয়েটিকে কেউ দেখেছে কিনা। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা মার্কেটের সামনে সে শিউলিকে খুঁজে পায়। নূর সেখানে শিউলির সাথে বাদলকে দেখে বাদলকে মারধর করা শুরু করে এবং শিউলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শিউলি এবার নূরকে থাপ্পড় মেরে বসে এবং আর কখনো তার কাছে না আসতে বলে দিয়ে বাদলকে নিয়ে চলে যায়। শিউলির কাছ থেকে থাপ্পড় খাবার পর নূরের যেন বাস্তব এবং কল্পনার জীবন একীভূত হয়ে যায়। তার জন্য সবকিছু পার্থক্য করা কঠিন হয়ে পড়ে, অর্থাৎ সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। দূরে থাকলেও নূরের পাগল হয়ে যাওয়ার কথা শিউলি জানতে পারে। সেও তখন আর সংসারে মন দিতে পারছিল না, সবসময় অ্যাবসেন্ট মাইন্ডে থাকতো সে। বাদলও যখন বুঝতে পারে যে শিউলি আসলে তার সঙ্গে সংসারটা মানিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু মেনে নিতে পারেনি, তাদের সংসারে কোনো ভালোবাসা নেই এবং শিউলির মনে সবসময়ই নূরের চিন্তা ঘুরপাক খেতে থাকে, তখন সে সিদ্ধান্ত নেয় শিউলিকে সে আর খাঁচায় বেঁধে রাখবে না। শিউলিকে অনুমতি দিয়ে দেয় নূরের সাথে দেখা করতে যাবার। এরপরেই শিউলি ট্রেনে করে একা রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে। তাকে স্টেশনে রিসিভ করে তানভীর। হাসপাতালে গিয়ে সে যা দেখে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আসলে নূর শিউলিকে হারানোর পর একেবারেই পাগল হয়ে গেছে। সে সারাক্ষণ ডাক্তার নার্সদের সঙ্গে চিল্লাচিল্লি করে, খাওয়া দাওয়া করে না এবং পাগলামি করতে থাকে। শিউলির দেয়া সেই নাকফুলটা সে নিজের নাকে পড়ে থাকে। তার পাগলামি চূড়ান্ত পর্যায়ে গেলে ডাক্তাররা তার চুল কেটে দেয়। শিউলি নূরের সঙ্গে দেখা করতে গেলেও নূর তাকে চিনতে পারে না। সারাক্ষণ হাতে শিউলির ছবি নিয়ে দেখতে থাকে সে, কিন্তু পাশে দাঁড়ানো মেয়েটাই যে শিউলি, তার প্রেমিকা, সেই ব্যাপারটা নূরের বোধগম্য হয় না। এতটাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে সে। নূরের বাবা আসে, মা আসে, শিউলিও রাতের বেলায় থাকা শুরু করে, কিন্তু নূরের পাগলামি আর কমে না। এমনকি নূরকে তার পুরনো স্মৃতি ফেরানোর জন্য তার বন্ধু তানভীর সুপারম্যানের ড্রেস পরে ঘুরতে থাকে। ঠিক যেমন করে নূর আগে শিউলির বাসার বাউন্ডারি ওয়ালের সামনে দিয়ে ঘুরত শিউলির মনোযোগ আকর্ষণ করার জন্য। পরিবার, বন্ধু, এমনকি শিউলির ঐক্লান্তিক প্রচেষ্টার পরও নূর তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। দিনে দিনে তার পাগলামির অবস্থা বাড়তেই থাকে।
তবে শিউলি কিন্তু হাল ছাড়ে না। সে নূরের সেবা করে, নূরকে নিয়ে প্রতিদিন হাঁটতে বের হয়, যদি কখনো নূর অন্ধকার থেকে আবার আলোর পথে ফিরে আসতে পারে সেই আশায়। প্রিয় দর্শক, এখানেই শেষ হয় নূর সিনেমাটির কাহিনী। পুরো ঘটনা বিশ্লেষণ করলে নূর সিনেমাতে সবারই কিছু না কিছু কিন্তু দোষ পাওয়া যাবে। নূর, শিউলি, বাদল সবাই কোনো না কোনো দোষে দুষ্ট। শুরুতেই নূরের কথা বলি। বোঝাই তো যাচ্ছে যে নূর আসলে আগে থেকেই একটু রকচটা এবং ওভার পজিটিভ ছেলে ছিল। অতি তুচ্ছ কারণে কোনো বাজবিচার না করেই সে ছেড়ে দিয়েছিল শিউলিকে। একই সাথে এলাকার সবাইকে জানিয়ে দিয়েছিল যে শিউলি পরপুরুষে আসক্ত এক নারী। এ কারণেই কিন্তু শিউলির পক্ষে আর স্বাভাবিকভাবে নূরের জীবনে ফিরে আসা সম্ভব হয়নি। শিউলি বারবার মাফ চাওয়ার পরও প্রকৃত ঘটনা কি সেটা বিচার করার কোনো চেষ্টাই করেনি নূর। অন্যদিকে শিউলির ভুল ছিল তার খালাতো ভাই বাদল, যে সেদিন রাতে তাদের বাসায় ছিল, ব্যাপারটা নূরের কাছে আগেই পরিষ্কার করে নেওয়া। যেহেতু নূরকে সে বিয়ে করেই ফেলেছিল এবং বুঝতে পেরেছিল যে নূর কতটা অবসেসড তাকে নিয়ে, কাজেই বাদল যে তাদের বাসায় রাতে থাকছে ব্যাপারটা না বলার মতো ঝুঁকি নেওয়া তার একদমই উচিত হয়নি। এই সিনেমাতে সবচেয়ে বেশি আমি যাকে দোষ দিব সে হচ্ছে এই বাদল চরিত্রটা। শুরুতে সে শিউলিকে ভালোবাসতো, ঠিক আছে, বিয়ের প্রস্তাবও দিয়েছিল, সেটাও ঠিক আছে, কিন্তু তারপর যখন শিউলির নূরের সঙ্গে বিয়ে হয়ে গেল, তারপর আর তার কিছুতেই উচিত হয়নি শিউলির সঙ্গে যোগাযোগ রাখার। যোগাযোগ রাখলেও সেদিন বিদায় নেওয়ার সময় শিউলির কাঁধে হাত দেওয়াটা অশোভনীয় ছিল। আমার কাছে মনে হয়েছে নূর যে বাদলকে রেল লাইনে বেঁধে রেখেছিল, এই ব্যাপারটার প্রতিশোধ নেয়ার জন্যই সে উন্মুখ হয়ে উঠেছিল। এজন্যই জন্মদিনে মেসেজ পাঠিয়ে বা রাতে শিউলিদের বাড়িতে থেকে গিয়ে কিংবা তার গায়ে হাত দিয়ে বিদায় জানিয়ে সে চেয়েছিল নূর এবং শিউলির মাঝে সম্পর্ক খারাপ হোক, এবং পরবর্তীতে কিন্তু সে সেই সুযোগটাই নিয়েছে। কিন্তু যখন সে বুঝতে পেরেছে যে শিউলিকে বিয়ে করলেও আসলে সে কখনোই তার মন পাবে না, তখন সে নিজেকে গুটিয়ে নিয়েছে এবং শিউলিকে স্বাধীনতা দিয়েছে নূরের সঙ্গে দেখা করার। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় নূর গল্পে কাকে আপনি দায় দেবেন নূর এবং শিউলির ভালোবাসার সংসার নষ্ট হবার পেছনে? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নূর সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।